কিন্তু দস্যু সদৃশ ইন্দ্রিয়গুলি সেই ধন অপহরণ করে না। এখানে সুখদেব গোস্বামী বলছেন আপনার ইনকামের কিছু টাকা ভগবানের সেবা ব্যবহার করুন, করা উচিত, কিন্তু ঘরেই কুলাচ্ছে না, যা দরকার নাই উল্টো পাল্টা খরচা করে নষ্ট করছে। আর একটা শ্লোক পড়ি, অথচ যত্র কৌটুম্বিকা দারাপত্যাদয় নামনা কর্মণা বৃক সিগালা এবা নিচ্ছতোপি কদর্যস্য কুটুম্বিন উৎকরণবৎ সংরক্ষ্যমাণম মিশতোপি হরন্তি। হে রাজন, জড়জগতে স্ত্রী পুত্র আদি কেবল নামে মাত্রই আত্মীয়। এবার সরাসরি বাড়ি মারছে, নিজের ইন্দ্রিয়ের কথা বললেন, তুমি নিজেই তোমার জিনিস নষ্ট করছো। এখন স্ত্রী পুত্রকে ধরেছেন সুখদেব গোস্বামী। এর আগের অধ্যায়ে আলোচনা হয়েছে, স্ত্রীরা আবার রেগে যাবেন না প্লিজ। একজন মাতাজি লিখেছেন, শুধু স্ত্রীরা কি শিগাল বাঘের মতো, আমাকে দোষারোপণ করবেন না প্লিজ। সুখদেব গোস্বামীর কথা আমি পড়ে শোনাচ্ছি। স্ত্রী পুত্র আদি কেবল নামে মাত্রই আত্মীয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা ব্যাঘ্র আর শিগালের মতো আচরণ করে। স্ত্রী হচ্ছে বাঘ আর পুত্র কন্যা হচ্ছে শিগাল। কত বড় কড়া কথা ভাগবতম বলছেন দেখেন। মেষ পালক যথাসাধ্য তার মেষ সংরক্ষণ করার চেষ্টা করে, কিন্তু ব্যাঘ্র ও শিগালেরা বলপূর্বক তার অপহরণ করে নেয়। তেমনি কৃপণ মানুষ যদি সাবধানতার সঙ্গে ধন আগলে রাখতে চায়, তবুও তার পরিবারের লোকজন তার সমস্ত ধন সম্পদ বলপূর্বক অপহরণ করে। একে তো নিজের ইন্দ্রতৃপ্ত, এটা চাই ওটা চাই, চোখের লালসায় শুধু কিনতে আছি, ঘর সাজাতে আছি, টাকা পয়সা নষ্ট হয়। আর দ্বিতীয় জন হচ্ছে বাঘ শিগাল, স্ত্রী আর সন্তান, তারা নষ্ট করে টাকা পয়সা, চোখের সামনে নষ্ট করছে। আমি দেখছিলাম আজকে ইউটিউব দেখছিলাম, একটা বাড়িতে স্বামী স্ত্রী এবং শুধু শ্বশুর আছেন, শাশুড়ি নেই। শাশুড়ি মা মারা গেছেন, শ্বশুর আছেন। তো ওর স্বামী বিকালে অফিস থেকে ফিরছেন, ঠিক দেখছে স্বামী ঢুকছে ঘরে, শ্বশুরের ঘরে চলে গেছে। শ্বশুরের ঘরে বউ মা গেছে, কি বলছে, বাবা দেখো না এটা কি চুলকাচ্ছে, দেখো না দেখো না দেখো না দেখো না। শ্বশুর তো বৌমার গায়ে কি করে হাত দেবে, তাতে দেখুন না দেখুন আমি পারছি না। আর শ্বশুর মশাই দেখছে না বৌমা মেয়ে তোমার গায়ে কিছু নেই। আর তখনই স্বামীটা ঢুকে, কি শ্বশুর বৌমা একই বিছানায়। আর বৌমা তখন বলছে, হ্যাঁ গো তুমি এই মুহূর্তে না এলে আমার যে কি হয়ে যেত। ছেলে বাবাকে ভুল বুঝলো, সেই বাবা তুমি এত নিচে নেমে গেলে, আমি তো বিশ্বাস করতে পারছি না। বাবা বুঝাতে চেষ্টা করছে, দেখো না আমি এরকম কিছু করিনি, তোমার বৌমা বলতে যাচ্ছেন, ছেলে শুনছে না। তুমি এর যদি কিছু বিধান, বৌমা বলে তুমি এর যদি কিছু বিধান না করো আমি কিন্তু গলায় দড়ি দেবো। বলে তুমি কি শাস্তি চাও বাবা? না বাবাকে আর কি শাস্তি দাও, বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কি করবে আর? ছেলে বলেন বাবা তুমি ব্যাগ বডি গুছাও। আর বাবা কি বলবেন, অপবাদ হয়ে গেছে, না হলে এসব। ছেলে বলছে তুমি যদি না যাও পরবর্তীকালে আত্মীয় স্বজন পাড়া পড়েছি জানবে, আমাদের মুখ থাকবে না যে বৌমা শ্বশুরের কীর্তি। কিন্তু ঘটনা ঘটলো অন্যরকম। পরের দিন বাবাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে যায়। ভালো দামি ফ্ল্যাটে উঠেছে, যেখানে দুটো ঘর আছে। ছেলে বাবা গেছে, বৌমা ঘরে গেছে। তখন বাবা বলছে তুই এখানে কোথায় নিয়ে এলি আমাকে? তুই বললি বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি, কিন্তু এত সুন্দর ঘর, তারপরে দুটো ঘর এত সুন্দর সাজানো গোছানো, কোথায় নিয়ে এসছো তুমি? দুটো খাট কেন? বলছে আমরা দুজন থাকবো। বলে তার মানে? হ্যাঁ বাবা, আমি আর তুমি এই ফ্ল্যাটটা আমি নতুন কিনেছি, এখন এই ফ্ল্যাটে আমি তুমি থাকবো। তো বৌমা এখন পরকীয়াতে পড়ে গেছে, তাকে আমি ত্যাগ করেছি। দেখেন ছেলেকে বুঝতে হবে কিন্তু, শুধু বৌমার কথা শুনলে হবে। তারপরে বৌমা ফোন করেছে স্বামীকে, কি গো তুমি কোথায়? বলে আমি বৃদ্ধাশ্রম। তো বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে এত সময় লাগে? বলে এত সময় লাগে না, আমি আর বাবা দুজনেই বৃদ্ধাশ্রমে থাকবো, আমি আর ঘরে যাচ্ছি না, আমার ওই ঘরটা আমি বিক্রি করে দিয়েছি। হ্যাঁ কেন? না তুমি যার সঙ্গে থাকতে চাইছো, বাবাকে ঘর থেকে বের করে, আমি সারাদিন অফিসে থাকবো আর বাবাও থাকবে না, তুমি সারাদিন পরকীয়া করবে, তুমি তার সঙ্গেই থাকো, আমি তোমাকে কয়েকদিনের ভিতরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। বাস, সংসারের চিত্র, স্ত্রী পুত্র চলছে। প্রভুপাদ খুব কঠিন কথা লিখছেন এখানে এই শ্লোকের তাৎপর্য। অনুবাদে বলা হয়েছে যে কৃপণ মানুষ যদিও সাবধানতার সঙ্গে ধন আগলে রাখতে চায়, কিন্তু এই স্ত্রী পুত্র তার পরিবার সব ধন অপহরণ করে।